গুড মর্নিং সবাইকে। দেখো আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। বাইরেটা কত কুয়াশা আর কুয়াশা। এটা প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে আছে। মানে আমি সকালবেলা যখন 7টার সময় উঠেছি তখনও প্রচণ্ড পরিমাণে কুয়াশা, মানে কুয়াশাতে কিছু দেখা যাচ্ছিল না এপার ওপার। তো আজকে আমি একটা রান্না করছি, জানি না রান্নাটা অনেকেই হয়তো খায় না, অনেকে ভালোবাসে না, মানে স্মেলটাই ভীষণ বাজে। তো এই ডিশটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, ডিশটা হচ্ছে এইটা, শুটকি মাছ। তো আজকে এটা রান্না করব, তার জন্য দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো চপ করে নিয়েছি। এই রান্নাটা অ্যাকচুয়ালি একদম তোমার কষা কষাভাবে করতে হয়। আর এটা ধোয়ার প্রসেস হলো, এটা গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেখো এখন আর কোনো রকমের নোংরা নেই, বালি বালি থাকে এটার মধ্যে। তো বালির জন্য এটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। তো ধোয়া হয়ে গেছে আমার। এখানে আমি কড়াইতে পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম, ওই তেলটুকু রয়েছিল, আর একটু সামান্য আমি তেল দিয়ে নিয়েছি। এই তেলটা একটুখানি গরম হলে আমি মাছগুলো আগে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো ভালো করে ভেজে নেব এই মাছটাকে। ভেজে তুলে আমি এর মধ্যে বেগুন ভেজে নেব, আলাদা আলাদা করে ভাজবো। বেগুন ভেজে নেব আর আলু ভেজে নেব আলাদা করে। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নেব। প্রথমে আমি বেগুনটাকে ভেজে তুলে নেব। দেখো বেগুন ভেজে তোলা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি কড়াইতে, আলুটাকে ভালো করে ভেজে নেব। এই আলুটাই হাফ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো নতুন আলু তো, নতুন আলু খুব তাড়াতাড়ি গলে যায়, মানে হাফ ভাজা হয়ে গেছে আমার। আমি এর মধ্যে হলুদ দিইনি এখনো, তার জন্য আলুটা এরকম সাদা সাদা লাগছে। তা আমি এখন পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজটা একটু নরম হলে পরেই আমি এর মধ্যে টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছিল, তার জন্য আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট আর বাদ বাকি যে গুঁড়ো মশলা আছে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আদা রসুনের, ততক্ষণ একটু কষিয়ে নেব। আমি কি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে জিরের গুঁড়ো দিয়েছি, এখানে ধনের গুঁড়ো দিয়েছি, এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। সব উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নেব আর একটু নুন দিয়ে দেব। দেখো একটু জল দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখবো আমি। ভালো করে কষি, তারপর আমি এর মধ্যে মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো কতটা তেল বেরিয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কখনোই গরম মশলা ব্যবহার করতে যাবে না, কারণ গরম মশলা দিলে টেস্ট ভীষণ বাজে হয়ে যাবে। এর মধ্যে সবসময় একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিতে হয়। ধনে পাতা যদি না পছন্দ করে কেউ, তবে ধনে পাতা স্কিপ করে যাবে, কিন্তু গরম মশলা ব্যবহার করবে না এর মধ্যে। এখন নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি জাস্ট শুকিয়ে আসলে পরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো। এটা খুব একটু মানে শুকনো শুকনো গ্রেভি টাইপেরই ভালো লাগে।
দেখো ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। বেগুন আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা দেওয়া আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো এই রকমের হয়েছে শুকনো মাছের তরকারি। তরকারি বলো, গ্রেভি বলো বা তেল ঝাল বলো, যাই বলো এইরকমই হয়। তো এই ছিল আজকের রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন